প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওটি থাকছে উদ্বৃত্ত কৃষি নিয়ে। উদ্বৃত্ত কৃষি কাকে বলে? ধান চাষের পাশাপাশি মানে অতিরিক্ত সময়, মানে এক সময় যে সময় এই জমিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, এই সময়টাকেই উদ্বৃত্ত সময়, অতিরিক্ত সময় যেটা, অতিরিক্ত যেটা সেটা হচ্ছে উদ্বৃত্ত। যেমন আপনার রমজান মাসে যখন চারদিকে আপনার এই যে সরষের জমি দেখতে পাচ্ছেন, এই জমির যখন ধানগুলো যখন কেটে ফেলে দেয়, দীর্ঘ আপনার 2 থেকে আড়াই মাস এই জমিগুলো পরিত্যক্ত অবস্থায় থাকে। কিন্তু এই জমিগুলোতে যদি আপনি উদ্বৃত্ত একটা ফসল যদি ঘরে তুলতে চান, সেক্ষেত্রে সরিষা বিকল্প নেই। সরিষার পাশাপাশি অনেকে আলু বা ছোলা বুট, মসুর কলাই ডাল, বিভিন্ন কিছু আমার এলাকায় উৎপাদন করে, চাষ করে। তেমনি এই যে চারদিকে মানে একদিকে দেখেন, পিছন দিকে দেখেন, মানে অপুরন্ত সুন্দর। দেখেন কত সুন্দর পরিবেশ, সরিষা ফুল এত সুন্দর হয় ফুটছে। এই উদ্বৃত্ত ফসলটা 60 দিন, 70 দিন, 75 দিন এর মধ্যেই এটা ঘরে তোলা যায়। এটাকে ঘরে তোলার পর সরিষা চাষ যখন হয়ে যায়, এটাকে কেটে নিয়ে যে ঘরে তোলার পরই এই জমিতে আপনি ধানের আবাদ করতে পারবেন। এই যে আপনার উদ্বৃত্ত সময় যে থাকলো পারবেন, এই যে আপনার উদ্বৃত্ত সময় যে থাকলো, এই সময়টুকুর মধ্যে আপনার বাড়তি একটি ফসল পাইলেন এবং বাড়তি আপনার আয় হলো। আর এই উদ্বৃত্ত ফসল সরিষা আপনার সারা বছরে তেলের যে চাহিদা, পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত এই সরিষা সারা বছর ধরে আপনি ব্যবহার করতে পারেন। এজন্যে এই উদ্বৃত্ত যে ফসলটা আপনি অবশ্যই করার চেষ্টা করবেন। উদ্বৃত্ত ফসলটা শুধু লাভই না, বড় ধরনের একটি লাভ। এজন্য আপনি এই উদ্বৃত্ত ফসলটা করার চেষ্টা করবেন, কারণ অল্প সময়ের মধ্যে এই সরিষা চাষটা করা যায়। এই সরিষা মানে কাটার পরই জমিটা কিন্তু হাল বোয়া থাকলো, চাষ করাই থাকলো, এবং এর মধ্যে যে খাবারগুলো থাকলো, সরিষা উৎপাদন করার পর অবশিষ্ট যে খাবারটা থাকে, এই খাবারটা দিয়েই আপনার ধান চাষ হয়ে যায়। ধান লাগানোর পর হয়তো আপনার 15 দিন 20 দিন পর যে সার প্রয়োগ করলেন, এই সার প্রয়োগ করলেই আপনার ধানও হয়ে গেল, উদ্বৃত্ত ফসলটা পেয়ে গেলেন এবং আপনার ধানেরও কোনো ক্ষতি হলো না, আরও আপনার ভালো হলো। কারণ এই যে সরষার গাছের যে ফুলগুলো আছে, এই সরষা গাছের এই ফুলগুলো যখন, এই সরষার এই সিমগুলো যখন ধরা হয়ে যায়, এই ফুলের পাপড়িগুলো নিচে পড়ে যায়। এই ফুলের পাপড়িগুলো এটার অপুরন্ত এই মানে এক কথা যে জমির উর্বরতা কাজে এটা ব্যবহৃত হয় এবং জমির উর্বরতা বৃদ্ধি করে। এতে ফসলটাও আপনি বেশি পাবেন, কারণ এটাতে প্রচুর পরিমাণ আপনার এই মাটিকে উর্বরতা বৃদ্ধির জন্যে কাজ করে থাকে। এজন্য আপনার উদ্বৃত্ত ফসলের বিকল্প নাই। অবশ্যই আপনি উদ্বৃত্ত ফসলটা করার চেষ্টা করবেন। অবশ্যই আমরা বুঝতে পেরেছেন যে উদ্বৃত্ত ফসল কাকে বলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি এপিসোডে।